মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। আর টাইটানিক মিউজিক কিন্তু আহুজা স্পিকার বাজিয়েছিল ওই কিউ1-এর বেগা 2500 দিয়ে। তো কিউ1-এর বেগা 2500 দিয়ে যদি আহুজা বাজাতে পারি তাহলে আমি কিউ1-এর বেগা 2500 দিয়ে কিউ1-এর 21 ইঞ্চি 3500 ওয়াটের স্পিকার বাজালে আমার তো মনে হয় আরও বেটার। সেই কারণে মোটামুটি কিউ1-এর স্পিকার 12খানা নিচ্ছে, সঙ্গে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন নিয়েছে। তো চলো কন্টিনিউ করতে থাকো, পুরো স্পিকারের রিভিউ সঙ্গে ভিডিও থাকবে, চলো কন্টিনিউ করতে থাকো। আর আমার মনে হয় কিউ1 ছাড়া কোনো বক্স মালিকের কোনো ব্যাপার নেই, কিউ1 ছাড়া চলবে না, যেটা আমার ধারণা। এখানে সার্ভিসিংটা খুব তাড়াতাড়ি হয়, যাদের কাছে আসবে খুব ভালো কম দামে খুব ভালো জিনিস পাবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে বাড়িতেই রয়েছি, আর এখন একটা ভিডিও পেলাম, আর বাবুদার কাছ থেকে ভিডিওটা পেলাম। আর আজকের স্পিকার আনতে এসেছিল সকালে 12 পিস কিউ1-এর স্পিকার, সঙ্গে আর সাউন্ড স্ট্যান্ডার্ডের দুটো মেশিন, যেটা হচ্ছে মেগা 2500। ভালো করে জানো মেগা 2500 রেজাল্টটা বর্তমান কেমন। আনতে এসেছিলো একজন মালিক, এই লোকাল মালিক, 12 পিস স্পিকার নিয়ে গেছে। আনতে এসেছিলো কিন্তু আহুজা স্পিকার। আর তোমরা জানো ভালো করে আহুজা 21 ইঞ্চি স্পিকার একমাত্র টাইটানিক মিউজিক ভালো বাজিয়েছে, সেই কারণে হয়তো এসেছিলো। তো যাই হোক, বাবুদা ভুলটা ভাঙিয়ে দিয়েছে। আর বাবুদা বলছে যেহেতু কিউ1-এর মেশিন দিয়ে বাজাবে, সেই কারণে কেন তুমি কিউ1-এর স্পিকার ইউজ করবে না। 21 ইঞ্চি 3500 ওয়াট যে স্পিকার কিউ1 বের করেছে পরবর্তীকালে। তো সেই কথা শুনে মোটামুটি মালিকবাবু যিনি এসছেন উনি পুরো মুডটা চেঞ্জ করে তো আহুজা স্পিকার বাদ দিয়ে কিউ1-এর স্পিকার নিয়ে নিলেন। এবং বাবুদার নিজে গ্যারান্টি দিয়ে বলেছেন একদম অ্যাকুরেট মাল হবে, খতরনাক রেজাল্ট, যেটা বর্মন মিউজিক বাজাচ্ছে বর্তমান দিনে। পরবর্তী দিনে পাওয়ার মিউজিকও বাজাচ্ছে, ইনডাইরেক্টলিভাবে। আর তো কিউ1-এর স্পিকার যেটা বললো বাবুদা, যেটা বলেছে তাদেরকে, যারা আনতে এসেছিলো মালিক পক্ষ, বলেছে যে কিউ1-এর স্পিকার ইউজ করো, দারুণ মজা পাবে। কারণ কিউ1-এর স্পিকার দিয়ে সত্যি কথা বলতে একটা ব্র্যান্ডেড মেশিন দিয়ে অন্য স্পিকার বাজাতে গেলে সমস্যা হয়, আমরা দেখেছি, ফিল্ডে গিয়ে দেখেছি। বর্মন মিউজিকে বেশ কয়েকটা ফিল্ডে দেখলাম খতরনাক বাজাচ্ছে। কারণ কি, কিউ1-এর স্পিকার ইউজ করছে, সঙ্গে কিউ1-এর মেশিন ইউজ করছে। পাওয়ার মিউজিকও বর্তমান বেশ কয়েকটা ফিল্ডে মার খেয়ে গেছিলো, বেশ কয়েকটা ফিল্ডে দেখলাম ভালোই বাজাচ্ছে। কারণটা হয়তো তোমরা জানো না, যেহেতু এই লাইনে ভিডিও করছি, যাচ্ছি সবার কাছে। তো পাওয়ার মিউজিকের মালিকও কিউ1-এর স্পিকার সম্ভবত ইউজ করছে, যেটা আমার ধারণা। না হলে ফট করে রেজাল্টটা চেঞ্জ হয়ে গেল কেন? আহুজা স্পিকার লাগিয়েছিল পুরো সেটআপে, হঠাৎ করে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। তো ওটা নিয়ে একটা আমি চিন্তায় ছিলাম কী কারণে চেঞ্জ হয়ে গেল। তো আমার মনে হচ্ছে কিউ1-এর স্পিকার আবার পীযূষদা ইউজ করছে, আমার যেটা ধারণা। আর নতুন তো মেশিন, যেটা নোভোটনের যে নতুন মেশিন এসছে, ওই মেশিনটা দিয়েই তো বাজাচ্ছে, তোমরা জানো। আর বাকি রয়েছে, আর যেটা হচ্ছে ময়ূরভঞ্জ কোপাইতে লাস্ট বড় সেটআপ বেজেছিল, ওখানে কিন্তু মেগা 2500 ছিল। মিঠুদা সেটআপ যে ছিল ওখানে কিন্তু মেগা 2500 ছিল। তো সেই মেগা 2500 কিউ1 সঙ্গে কিউ1-এ যদি স্পিকার থাকে তাহলে তো ভালো রেজাল্ট হবেই। তো আমার যেটা ধারণা হয়েছে, আমার নিজে থেকেই ধারণা হয়েছে যে কিউ1-এর সঙ্গে যদি কিউ1-এর মেশিন দিয়ে ইউজ করি তাহলে আমার মনে হয় কোনো সেটআপ ভালো বাজবে। যদি আহুজা কোম্পানির স্পিকারের সঙ্গে আহুজা কোম্পানির কোনো মেশিন বের করতো, বড় মেশিন, তা সেই কারণে মোটামুটি কিউ1-এর স্পিকার 12খানা নিচ্ছে, সঙ্গে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন নিয়েছে। তো চলো কন্টিনিউ করতে থাকো, পুরো স্পিকারের রিভিউ সঙ্গে ভিডিও থাকবে, চলো কন্টিনিউ করতে থাকো। আর আমার মনে হয় কিউ1 ছাড়া কোনো বক্স মালিকের কোনো ব্যাপার নেই, কিউ1 ছাড়া চলবে না, যেটা আমার ধারণা। সেটা বর্মন মিউজিক দেখিয়ে দিয়েছে, কিউ1 ছাড়া কোনো সেটআপ চলবে না, যেটা আমার ধারণা। হয়তো আহুজা এসছিল মাঝখানে এসছিল আহুজা। আর আহুজা রেজাল্টটা কে করেছে? টাইটানিক মিউজিক করেছিল, যদিও টাইটানিক মিউজিক বর্তমানে হাল খারাপ, তোমরা ভালো করে জানো। নতুন সেটআপ হয়তো আবার আসতে চলেছে, যেটা বর্মন মিউজিক করে দেখাচ্ছে বর্তমান দিনে। কিউ1-এর 21 ইঞ্চি 3500 ওয়াটের সঙ্গে অডিও পালসের যে 14000 মেশিনটা বেরিয়েছে, বা অডিও পালস 10000 14000 দিয়ে মেশিনটা যে বেরিয়েছে, বা আরও যে 18000 বেরিয়েছে কিউ1-এর,
তো আমার মনে হয় বেটার রেজাল্ট হবে। তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বাবুদাকে কী দিয়েছে সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। Q1 কোম্পানি এতদিন কিন্তু Q1 কোম্পানি চুপচাপ বসেছিল। বাবুদা কোনোদিন কিন্তু কোনো কোম্পানিতে গিয়ে বলেনি যে আমাকে ওইটা দাও সেইটা দাও। তো বাবুদাকে গিফটও করেছে Q1, সঙ্গে স্পিকার যে দাদা আনতে এসছে, দাদাকে গিফট দেওয়া হবে, গিফটে নিয়ে এসছে। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকারটা আনা হয়েছে 21 ইঞ্চি 3500 ওয়াট। তো দেখে নাও বাবুদা কি বলছে। লাইন দিয়ে বাঁধানো মানে এমনি টেস্ট ভালো করে দেখবে, যেটা মনে হবে যে এতগুলো স্পিকার নিব আমি, যে সেখানে দেখে নিব, অবশ্যই দেখবে। যা প্রবলেম হবে আমি এখান থেকে রিপ্লেস করিয়ে দিব। ওটা কিছু নয় যে ইয়ের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকারটা আনবক্সিং করা হয়েছিল, খোলা হয়েছিল, তারপর দেখে আবার লাগিয়ে দিচ্ছে। টোটাল 12 পিস নেবে। খুলে দেখে নাও এই যে এগুলো কী হচ্ছে অসুবিধা। কোনো জায়গায় ব্যান্ড ক্র্যাক যদি থাকে সঙ্গে সঙ্গে রিপ্লেস হবে। সেটা সেখানে উল্টো ব্যাটারি লাগাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকারটা উল্টে পাল্টে একদম দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা, এবং এরপরে কিন্তু টেস্টিং হবে। আর দেখতে পাচ্ছ কিন্তু স্পিকারটা উল্টে পেছন সাইড দেখা হচ্ছে, মানে ও নিজেই দেখছে, যিনি এসছেন স্পিকারটা আনতে। তো দেখতে পাচ্ছ 21 ইঞ্চি 3500 ওয়াট এই স্পিকারটা। তো চলো ভেতরে যাই। আর বাবুদার এটাই মেনলি দোকানের ভেতর। আর বাবুদা যেটা Q1 থেকে পেয়েছে এটাই দেখতে পাচ্ছ, সার্টিফিকেট একটা দিয়েছে, মেমেন্টো। তো চলো, মেমেন্টোটা দিয়েছে, কিন্তু বাবুদা কিন্তু চায়নি, নিজে থেকেই কিন্তু এসছে গিফটটা, Q1 এর মাল প্রোডাক্ট বিক্রি করার জন্য। তো চলো এবার তাহলে টেস্টিংটা দেখে নিই, তোমাদের জন্য দেখাই। Shogun Remix. আর এই যে সার্টিফিকেটটা দেখছো, এটা কিন্তু Q1 কোম্পানি থেকে এসছে, বাবুদার নামে সুরশ্রী রঘুজিৎ বেরা অ্যান্ড সুরশ্রী ইলেকট্রনিক্স লেখা রয়েছে কিন্তু। আর Q1 কোম্পানির সার্টিফিকেট। চলো টেস্টিং দেখি। এই দাদা মেনলি স্পিকারটা আনতে এসছে। তো চলো দাদা কি বলছে শুনে নাও। আচ্ছা, আমরা এসছি 21 ইঞ্চিতে 3500 ওয়াট 12 পিস। আর নিচ্ছি ওই যে সাউন্ড স্ট্যান্ডার্ডের ওই মেগা 2500 2 পিস। আমরা এসছি বালিগঞ্জ দাউদপুর থেকে। দাদার ব্যবহার খুব ভালো, দাদাও মানে জেনুইন প্রোডাক্ট যাকে হয় সেটাই পাবে এখানে আসলে। আর উপর থেকে আরও একটা বড় কথা, যে এখানে সার্ভিসিংটা খুব তাড়াতাড়ি হয়। দাদার কাছে আসবে, খুব ভালো কম দামে খুব ভালো জিনিস পাবে। আর দাদার মাল কোনোদিন অফুরন্ত হয় না। আর এখানে যা নিবে সব কিছু খুলে আনবক্সিং করে টেস্ট করে দেয়। আপনারা মাল নেবেন, এই জন্য কোম্পানি থেকে একটা গিফট আছে। থ্যাংক ইউ। আচ্ছা, দাদার এখানে আর একটা গোডাউন আছে, এখান থেকে ATI 50+ নিলাম আর ইউনিটও নিলাম। তো যিনি আনতে এসছেন সবই দাদা বললেন। তো ঠিক আছে, চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। তখন যেন টাটা বাই বাই।